হাজার মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন। মিলি, মিলি, এখনো স্কুলের জন্য রেডি হওনি কেন? স্কুলের বাস তো এসে গেছে রে মা। এই তো বাবা, আর মাত্র 1 মিনিট লাগবে। রাজকুমারী এখন দানবকে মারবে, বুঝেছো? ওটা দেখলেই শেষ। দানব মারবি কি? তুই স্কুল বাদ দিয়ে কার্টুন দেখা শুরু করেছিস। দেখ, আমার কিন্তু রাগ উঠে গেছে। বাবা, আমার বন্ধুরা তো সবাই কার্টুন দেখে, আমি দেখলে কেন এত রাগ করো তুমি বলো তো? কার্টুন তো খুব মজার, আর আমার দেখতেও খুব ভালো লাগে। মজার না, মাথা ঘোরানোর জিনিস এগুলো। এই কার্টুন কার্টুন করতে করতে তো তোর বইয়ের নামও তুই ভুলে গেছিস। বাবা, আর একটু দেখি না বাবা, আর একটু দেখি। একটু পরে রাজকুমারী জাদু করবে, খুব মজা হবে বাবা, তুমিও দেখো না। চুপ কর বেয়াদব মেয়ে, এখন স্কুলে না গেলে আর কোনোদিনও মোবাইল হাতে পাবি না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। সারাক্ষণ শুধু বকাঝকা, কেউই ভালোবাসে না আমায়। এরপর মিলির বাবা হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মিলির মা রান্নাঘরে ছিল। মিলির বাবার মুখ দেখে সে বুঝে যায় কিছু একটা হয়েছে। কি ব্যাপার, সকাল সকাল মুখটা এমন কেন তোমার? আবার মিলির সাথে ঝগড়া হয়েছে তাই না? কি করব মেয়েটাকে নিয়ে বলো? মোবাইল নামক এই যন্ত্রটা এখন যে ওর বন্ধু, আর বই খাতা ওর শত্রু হয়েছে। স্কুলের নাম শুনলেই মুখ ভার হয়ে যায় ওর। রাগ করো না বাচ্চারা, এখন সবাই এমনই। এর জন্য আমরাও কিন্তু দোষী। ছোটবেলায় আমরাই তো কার্টুন চালিয়ে দিয়ে বাচ্চাকে চুপ করাতাম। হ্যাঁ, আর এখন সেই কার্টুনই ওকে গিলে ফেলছে। সকাল দুপুর রাত সবসময় শুধু মোবাইল আর মোবাইল। এমন সময় মিলি ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। মুখে তার গোমরা ভাব। এইসব বকাঝকা শুনতে শুনতে আমার কান পুরো ঝালাপালা হয়ে গেছে। আমি কিন্তু বড় হয়ে রাজকুমারী হব, তখন কেউ কিন্তু আমাকে বকা দিতে পারবে না। জাদু করে তখন তোমাদের সবাইকে মেরে ফেলবো। রাজকুমারী হবি তুই, তাই না? আগে অঙ্কে পাশ করে দেখা। ওসব রাজা রানীর গল্পে পেট ভরে না, বুঝলি? আচ্ছা হয়েছে, ওকে আর বকো না। যাও এখন, বাস চলে যাবে। স্কুলে যেয়ে মন দিয়ে পড়বি রে মা, ঠিক আছে? ঠিক আছে মা, কিন্তু রাজকুমারীর কার্টুনের শেষটা আর দেখা হলো না। স্কুল থেকে ফিরে রাজকুমারীর গল্পটা দেখিস আবার। এখন অন্তত স্কুল চল। সত্যি বলছো বাবা? হ্যাঁ, এটা না বললে তুই কি আর স্কুলে যাবি? বাবার কথায় মিলি হাসে। তারপর ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। এই মিলি, তুই কি কাল রাতে রাজকুমারীর নতুন পর্বটা দেখেছিস? ড্রাগনটা আগুন ছুড়ে রাজা আর সেনাদের তাড়িয়ে দিল যে, কি দারুণ ছিল না বল? উফ, আর বলিস না রে, আমি তো ওই পর্বটা 3বার রিপ্লে করে দেখেছি। রাজকুমারীটা একদম হিরোইন ছিল, যেভাবে তলোয়ার ঘোরাচ্ছিল না, বাহ কি যে দারুণ! আমিও যদি পারতাম। তুই তো 3বার দেখবি। সারাদিন মোবাইল হাতে থাকে তোর। তুই তো একজন কার্টুন মাস্টার। সামনে বসা মেয়ে ঘুরে তাকিয়ে বলে, এই তোরা চুপ কর, ম্যাডাম দেখলে বকা দেবে তো। আরে ম্যাডাম কি বলবে? ম্যাডাম তো ব্ল্যাকবোর্ডে লিখছে। মিলি, রাফি, তোমরা কি নিয়ে ফিসফিস করছো শুনি? সেই কতক্ষণ থেকে আমি শুনছি, ব্যাপারটা কি? এরপর মিলি চমকে ওঠে। না ম্যাডাম, আসলে আমরা মানে কবিতার কথা বলছিলাম আর কি। তাই নাকি? তাহলে বলো তো, গতকাল আমি কোন কবিতাটা পড়িয়েছিলাম? ম্যাডামের কথায় মিলি থেমে যায়। তারপর মাথা চুলকায়। ওইটা ওইটা কার্টুন রাজা, মানে না, ফুল ফুল ফুটুক। না না, মনে পড়ছে না ম্যাডাম। কার্টুন রাজা কবিতা, তাই না? বুঝেছি। পড়াশোনার জায়গায় এখন মাথায় শুধু কার্টুনই করছে তোমার, তাই তো? না ম্যাডাম, আমি একটু ভুলে গেছি আর কি। একটু ভুলো নেই। পড়াশোনার বদলে সারাক্ষণ মোবাইলে চোখ রাখলে কার্টুন ছাড়া কবিতা মনে থাকবে কি করে? তুমি জানো, মোবাইলের অতিরিক্ত ব্যবহার চোখ নষ্ট করে ফেলে, মনোযোগ কমিয়ে দেয়, এমনকি নামাজেও মন যায় না ঠিক মতো। রাফি, তুমি বলো তো কি কবিতা? আমারও মনে নেই ম্যাডাম। আরে রাফি, তুমিও জানো না? তোমরা স্কুলে কি করতে আসো শুনি? ম্যাডাম, আমি তো ভেবেছিলাম আজ নতুন কোনো কার্টুনের আলোচনা হবে। আরে ধ্যাত, কি বলছি, সরি। মানে নতুন কবিতা নিয়ে আলোচনা হবে। কি বললে? ক্লাসে কার্টুনের আলোচনা হবে? তোমরা কি স্কুলে পড়তে এসেছো নাকি কার্টুনের গল্প শুনতে এসেছো? আমি এখানে কাদেরকে পড়াশোনা করাচ্ছি, হ্যাঁ? ম্যাডামের কথায় সবাই চুপ। মিলি ও রাফি মাথা নিচু করে আছে।
শোনো তোমরা, কার্টুন দেখা খারাপ না, কিন্তু বেশি দেখলে সেটা তোমাদের মনকে নষ্ট করে ফেলে। যে সময়ে বই পড়া উচিত সে সময় যদি মোবাইলের স্ক্রিনে চোখ রাখো, তোমাদের ভবিষ্যৎটাই তো অন্ধকার হয়ে যাবে। এখন তোমরা অনেক ছোট, তাই বিষয়গুলো তোমরা ঠিক মতো বুঝতে পারছো না। ম্যাডাম, আমি আর এমন করব না ম্যাডাম। কাল থেকে আমি পড়া মুখস্থ করব, সত্যি বলছি। আমিও চেষ্টা করব ম্যাডাম, কিন্তু রাজকুমারীর কার্টুনটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, রাজকুমারী একটু একটু দেখতে পারো, তবে পড়া শেষ করে নামাজ পড়ে তারপর। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। এরপর স্কুল থেকে ফিরে মিলি ডাইনিং টেবিলে বসে আছে, এক হাতে মোবাইল, অন্য হাতে চামচ। পর্দায় কার্টুন চলছে, মা প্লেটে খাবার দিয়েছেন। এই যে মিলি, মোবাইলটা রাখো তো মা, আগে খাও, খাবার ঠান্ডা হয়ে যাবে তো। না না, এখন না, রাজকুমারীটা ড্রাগনের সাথে লড়াই করছে, এইটা শেষ পর্ব। এখন না দেখলে পুরো গল্পটা বুঝবো কি করে? উফ, সারাক্ষণ এই রাজকুমারী রাজকুমারী, এই রাজকুমারীর জন্য খাবার খাওয়া বন্ধ, পড়া বন্ধ, কত কথা বলি, তাও কিছু বুঝিস না। এত রাগ করছো কেন তুমি মা? সবাই তো মোবাইল ইউজ করে, শুধু আমি করলেই দোষ? মোবাইল ইউজ করা আর মোবাইলে ডুবে থাকা এক জিনিস না মা। তুই তো সকালে উঠেই মোবাইল হাতে নিস, রাতে ঘুমানোর আগে মোবাইল, মনে হয় মোবাইলটাই তোর সেরা বন্ধু আর সব কিছু। হ্যাঁ, মোবাইলই তো আমাকে মজা দেয়, তোমরা তো শুধু বকা দাও। তাহলে ও আমার সেরা বন্ধু হবে না? বকা দিই আমরা তোকে? আমরা চাই তোর চোখ খারাপ না হোক, মনোযোগ না হারাক, কিন্তু এগুলো তো তোর কাছে শাসন মনে হয়, বকাঝকা মনে হয়। তুই তো কিছুই বুঝতে পারিস না। এরপর মা চুপ করে রান্নাঘরে চলে যায়। টেবিলে নীরবতা আসে। একটু পর বাবা এসে বসে পড়ে। কি রে মা, খাওনি এখনো? খাচ্ছি বাবা। এইটুকু খাওয়ার মাঝেও মোবাইলটা ছাড়তে পারিস না? একবার ভাব, তুই এখন পড়াশোনার বয়সে কার্টুন দেখিস, তোর ভবিষ্যৎটা কি হবে বলতো? আমি তো কোনো ভুল করিনি বাবা, শুধু একটু কার্টুনই দেখি। ভুল করিসনি? কাল হোমওয়ার্ক করিস নাই, আজ স্কুলে কবিতা মনে নাই, ম্যাডাম বলল আমায়, নামাজ পড়তেও ভুলে গেছিস, তোর মা ডাকছে, তুই বলিস একটু পর, সে একটু পর তো শেষই হয় না। এগুলো কি ভুল না? হ্যাঁ, বাবার কথায় মিলি একটু ভয় পায়। দেখ রে মা, তুই এখন যেভাবে মোবাইলের দিকে তাকিয়ে থাকিস, মনে হয় মোবাইল তোকে চালাচ্ছে, তুই মোবাইলকে না। তুই এখন হাসিস না, নামাজ পড়িস না, গল্প করিস না, তোর মায়ের চোখের পানি দেখেছিস? ওর মন ভেঙে গেছে শুধু তোর জন্য। বাবা, আমি কি সত্যি এত খারাপ হয়ে গেছি? না মা, তুই খারাপ না, তুই শুধু পথ হারিয়েছিস। আল্লাহ তোকে ভালো পথ দেখাবে যদি তুই চাস। চল, আজ নামাজ পড়ে দোয়া করবি যেন তুই আবার মনোযোগ ফিরে পাস। ঠিক আছে বাবা, আমি আর একটু কার্টুন দেখবো, তারপর নামাজ পড়বো, আর তারপর পড়াশোনা করব। আবার সেই একই কথা, এতক্ষণ বুঝি আমার কি লাভ হলো? আসলে তোকে বোঝানো আর কলা গাছকে বোঝানো একই কথা, কোনো লাভ নেই। পরিজন দেবে বিদায় কান্দিয়া। এমনি করে রাত হয়ে যায়, মিলি গভীর ঘুমে। না না, আগুন লাগছে। মা, ও মা, কোথায় তুমি? বাঁচাও আমাকে। সে লাফিয়ে উঠে বসে, কপাল ঘামছে, নিঃশ্বাস তার ভারী। মিলি, কি হয়েছে মা? স্বপ্ন দেখেছো নাকি? মা, একটা একটা ড্রাগন ছিল জানো, একটা ড্রাগন ছিল, ভয়ানক ড্রাগন, অনেক বড়। আগুন ছুটছিল আমার দিকে, তুমি জানো? আমি পালাচ্ছিলাম, কিন্তু একদমই পালাতে পারছিলাম না, আমি তো পুড়ে যাচ্ছিলাম। আরে না মা, কিচ্ছু হয়নি, স্বপ্ন দেখেছো তুমি, আমি তো আছি মা, ভয় পেও না। মা, তুমি জানো ড্রাগনের চোখ দুটো লাল আগুনের মতো, আমার খেলনাগুলো আগুনে পড়ছিল মা। এজন্যই কার্টুন দেখা নিষেধ করেছিলাম, কিন্তু আমাদের কথা তো শুনিস না। দিনে যা দেখিস, রাতে তাই স্বপ্নে আসে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এখন থেকে ও যেন আর কার্টুন না দেখতে পারে, টিভি আর ফোন দুটোই বন্ধ রাখতে হবে। কিন্তু বাবা, ড্রাগন কি আসলেই আছে? না মা, ওসব শুধু গল্পে থাকে, কিন্তু ভয় পেলে আল্লাহর নাম নিতে হয়। ঠিক বলেছ, সকাল হলে হুজুরের কাছে নিয়ে যাব মিলিকে, উনি বুঝিয়ে বলবে, হাট দোয়া পড়ে ফু দিবে। এখন ঘুমিয়ে পড়ো সবাই। নইলে তোমার কবরে হবে।
কি ব্যাপার মিলি, মুখটা এমন শুকায় আছে কেন তোমার? হুজুর, মিলি এখন রাতে ঘুমোতে ভয় পায়, স্বপ্নে নানা ভয়ঙ্কর জিনিস দেখে হুজুর। ওমা, কি হয়েছে মিলির? হুজুর, আমি কার্টুন বেশি দেখি তো, তাই ভয়ঙ্কর ড্রাগন, মনস্টার রাতে ওরাই আমার স্বপ্নে আসে, আগুন ছুড়ে, আর আমি খুব ভয় পাই। আহারে, তাই বুঝি রাতে মনস্টার ঘুমাতে দেয় না? হা হা হা। দেখো মা, কার্টুন দেখা দোষ না, কিন্তু যা আমরা দেখি তা যদি খুব বেশি হয় তখন মানুষ আল্লাহর কথা ভুলে যায়। তখন ভয়, দুশ্চিন্তা, রাগ এগুলো মনে ঢুকে পড়ে। এগুলোই শয়তানের কৌশল আর ভুল পথে নেওয়ার মাধ্যম। হুজুর, কিন্তু কার্টুন দেখতে তো অনেক মজা লাগে, আমার বন্ধুরাও তো দেখে। হ্যাঁ মিলি, মজা তো লাগবেই। ইসলাম কিন্তু মজার জিনিসের শত্রু না, কিন্তু মজার মধ্যেও শিখতে হবে। এমন জিনিস দেখতে হবে যেমন নবীদের গল্প, সাহাবীদের জীবনী, ইসলামিক কার্টুন, নামাজ শেখার দোয়া ইত্যাদি। এগুলো কার্টুন আকারে দেখানো হয়। ওগুলো দেখলে মন ভালো থাকে আর ইমানও বাড়ে, সাথে ইসলামের নানা জিনিস শেখা যায়। তাহলে আপনি বলছেন আমি ইসলামিক কার্টুনগুলো দেখতে পারবো? নিশ্চয়ই পারবা মিলি, তবে একটা নিয়ম মানতে হবে। দিনে 1 ঘন্টার বেশি না। পড়াশোনা, নামাজ, খেলাধুলা এগুলোই আগে, তারপরে কার্টুন। হুজুর, এখনকার বাচ্চারা তো ফোন ছাড়া থাকতেই পারে না। আস্তে আস্তে শেখাতে হবে মা। ফোন শত্রু না, কিন্তু তা যদি সময় নষ্ট করে তখন ওটা শত্রু হয়ে যায়। আল্লাহ বলেন, সময় নষ্ট করো না, বরং সময় কল্যাণের কাজে লাগাও। তাহলে আমি এখন থেকে ইসলামিক কার্টুনই দেখবো হুজুর, আরো মজা হবে। খুব ভালো, তাহলে আমি কালকে তোমার জন্য একটা ভিডিও পাঠাবো, হজরত ইউনুস আলাইসাল্লামের কাহিনী। দেখবা অনেক কিছু শিখতে পারবে তা থেকে। আচ্ছা হুজুর, আমি আমার বন্ধুদেরকেও বলবো ওই গল্পটা দেখার জন্য। এই তো খুবই ভালো কথা, যে নিজে শিখে আর অন্যকে শেখানোর চেষ্টা করে, সেটাও সওয়াবের কাজ। আল্লাহ তোমাকে কবুল করুক ইনশাআল্লাহ। আমিন। তুমি নিরপরাজিতা। পরদিন মিলি সকালে উঠে নামাজ পড়ছে, তারপর স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বাহ, আজকে তো অনেক তাড়াতাড়ি উঠেছে আমার লক্ষ্মী মা। হুজুর বলেছিলেন না মা, আল্লাহর কথা আগে আর কার্টুন পরে। আমি আজ নবী ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের ভিডিওটা দেখেছি, কত সুন্দর শিক্ষা আছে তাতে। মিলির এমন কথায় তার বাবা মা দুজনেই অনেক খুশি হয়। তারপর মিলি স্কুলে চলে যায়। এভাবে মিলির অনেক পরিবর্তন চলে আসে।